আখেরাতে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে যে সমস্ত সুযোগ সুবিধা দান করবেন, এর মধ্যে একটা হলো অন্য সকল নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ আমাদের হিসাব নিকাশের কাজ সমাধা করে দিবেন। বুঝে থাকলে বলেন, অন্য নবীর উম্মতের হিসাব নিকাশ আগে হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হিসাব নিকাশ সকলের আগে হবে? শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের হিসাব নিকাশ সকল নবীর উম্মতের হিসাবের আগেই আমাদের হিসাব নিকাশ সমাধা করে দেবে। অন্য নবীর উম্মতেরা পুল সিরাত পার হওয়ার আগে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে পুল সিরাত পার করাইয়া দেবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশের কাজ আল্লাহ আগে সমাধা করে দেবেন। আমাদেরকে আল্লাহ আগে পুল সিরাত পার করাইয়া দিবেন। আমাদেরকে আল্লাহ সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এইগুলি হইল শুধু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণ। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, সমস্ত নবী রাসূলগণের উপর আল্লাহ আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর সকল নবীর উম্মতের উপর আমার উম্মতের শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সারমর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে, পাঁচভাবে নয়, আল্লাহ অসংখ্য অগণিত পদ্ধতিতে আমাদের নবীকে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছে। দুই একভাবে না, অনেকভাবে অনেকভাবে আল্লাহ আমাদের নবীকে অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। যতভাবে আল্লাহ আমাদের নবীকে অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে একটা হলো আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানিয়েছেন। ইমামুল মুরসালিন একটা উপাধি, এটা একমাত্র আমাদের নবীর উপাধি, আর কোনো নবীর উপাধি নয়। ইমামুল মুরসালিনের অর্থ হলো সমস্ত নবী রাসূলগণের ইমাম। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। আপনারা বলেন তো, মুক্তাদির মর্যাদা বেশি হয় না ইমামের মর্যাদা বেশি হয়? আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইছেন, যেই ঘটনার মাধ্যমে সমস্ত নবী রাসূলগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিছেন, আর আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাইয়া দিছেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على
লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানির ফসল তিনি দয়া করে আমাদেরকে মানুষ রূপে জন্ম দিয়েছেন। ইচ্ছা করলে জীব জন্তুর ঘরে জন্ম দিতে পারতেন, তখন জীব জন্তু হয়ে জীবনভর বনে জঙ্গলে থাকতাম, ঘোরাফেরা করতাম। আমরা কারো কাছে আল্লাহর কাছে এমন দরখাস্ত করিনি, আবেদন করিনি যে আল্লাহ আমাদেরকে জীব জানোয়ারের ঘরে জন্ম না দিয়া মানুষের ঘরে জন্ম দেন। আমাদের কোনো চেষ্টা প্রচেষ্টা ছাড়া, আবেদন নিবেদন ছাড়া শুধুমাত্র আল্লাহ নিজে মেহেরবানি করে আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছে। আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না। আবার কেউ বিশ্বাস করে শরীকদার বানাইয়া। যারা বিশ্বাস করে না তারা নাস্তিক, যারা আল্লাহর সাথে অন্যকে শরীকদার বানাইয়া বিশ্বাস করে তারা মুশরিক। আল্লাহ আমাদেরকে কোনো নাস্তিকের ঘরে জন্ম না দিয়া, কোনো মুশরিকের ঘরে জন্ম না দিয়া, কোনো বেদিন কাফিরের ঘরে জন্ম না দিয়া মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা মেহেরবানির উপর মেহেরবানি। প্রথম নম্বর মেহেরবানি, জীবজন্তুর ঘরে জন্ম না দিয়া মানুষের বংশে জন্ম দিছেন। দ্বিতীয় মেহেরবানি, বেদিন মানুষ, কাফির মানুষ, নাস্তিক মানুষ, মুশরিক মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়া জন্মগতভাবে মুসলমান হওয়ার সুযোগ দান করেছে। আবার সমস্ত নবী রাসূলগণের অনুসারীরাই মুমিন মুসলমান, কিন্তু আমাদেরকে অন্য নবীর উম্মত না বানাইয়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। আমরা কেউ জন্মের আগে আল্লাহর কাছে এই দরখাস্ত করিনি যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে জন্ম দিয়ে পাঠান। আল্লাহর মেহেরবানির উপর মেহেরবানি, তিনি অন্য নবীর উম্মতের ঘরে জন্ম না দিয়া আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের ঘরে জন্ম দিয়া শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।
শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে অনেকগুলি সুযোগ সুবিধা দান করেছেন, যেগুলি আর কোনো নবীর উম্মতকে আল্লাহ দান করেন। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে হাসরের মাঠেও আল্লাহ আমাদেরকে অনেকগুলি ফ্যাসিলিটি দিবেন, যা আর কোনো নবীর উম্মতকে দেবেন না। দুনিয়াতে যে সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে দান করেছেন, এর মধ্যে একটা হলো, আগেকার যুগের নবীর উম্মতেরা শত শত বৎসরের লম্বা হায়াত পাইত। শত শত বৎসরের লম্বা হায়াত পাইত। তারা শত শত বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করে যে সওয়াব পাইত, আল্লাহ আমাদেরকে এই নবীর শরীয়তে, আমাদের নবীর শরীয়তে এমন কতগুলি বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ রাত্রি দান করেছেন, যেসব রাতের এক রাতের ইবাদতের দ্বারাই আমরা আগের আমলের উম্মতের শত শত বৎসরের ইবাদতের চেয়ে বেশি সওয়াব লাভ করতে পারি। এই সমস্ত রাতের মধ্যে একটি রাত আছে শবে কদর, লাইলাতুল কদর। রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজুর তারিখের রাত্রিতে হতে পারে, 27 তারিখের রাতে হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ নিজেই কোরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতের বন্দেগীর সওয়াব 83 বৎসর 4 মাস বন্দেগী করার চেয়েও বেশি। 83 বৎসর 4 মাস মানে প্রায় 100 বছরের কাছাকাছি। আপনি এক রমজানে লাইলাতুল কদরের ইবাদত করলেন, প্রায় 100 বছরের সমান সওয়াব পেলেন। আর এক রমজানে লাইলাতুল কদরের ইবাদত করলেন, আরো প্রায় 100 বছরের ইবাদতের সওয়াব পেলেন। এইভাবে কি আমাদের জীবনে 10টা 20টা 50টা লাইলাতুল কদর পাই না? তাইলে এই শুধুমাত্র লাইলাতুল কদরের ইবাদতগুলির দ্বারা আমরা 1000, 2000, 3000, 4000 বৎসর ইবাদত করার চেয়ে বেশি সওয়াব লাভ করতে পারি। এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে দান করেছেন। দুনিয়াতে আমরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে যে সমস্ত সুযোগ সুবিধা দান করেছেন, এর মধ্যে একটা মাত্র সুযোগ সুবিধা হইল লাইলাতুল কদর। আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে যে সমস্ত সুযোগ সুবিধা দান করবেন, এর মধ্যে একটা হলো, অন্য সকল নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ আমাদের হিসাব নিকাশের কাজ সমাধা করে দিবে। বুঝে থাকলে বলেন, অন্য নবীর উম্মতের হিসাব নিকাশ আগে হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হিসাব নিকাশ সকলের আগে হবে? শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের হিসাব নিকাশ সকল নবীর উম্মতের হিসাবের আগেই আমাদের হিসাব নিকাশ সমাধা করে দেবে। অন্য নবীর উম্মতেরা পুলসিরাত পার হওয়ার আগে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে পুলসিরাত পার করাইয়া দেবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশের কাজ আল্লাহ আগে সমাধা করে দেবেন। আমাদেরকে আল্লাহ আগে পুলসিরাত পার করাইয়া দিবেন। আমাদেরকে আল্লাহ সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এইগুলি হইল শুধু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণ। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন,
সমস্ত নবী রসুলগণের উপর আল্লাহ আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর সকল নবীর উম্মতের উপর আমার উম্মতের শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সারমর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে, পাঁচভাবে নয়, আল্লাহ অসংখ্য অগণিত পদ্ধতিতে আমাদের নবীকে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছে। দুই একভাবে না, অনেকভাবে অনেকভাবে আল্লাহ আমাদের নবীকে অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। যতভাবে আল্লাহ আমাদের নবীকে অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে একটা হলো আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানিয়েছেন। ইমামুল মুরসালিন একটা উপাধি, এটা একমাত্র আমাদের নবীর উপাধি, আর কোনো নবীর উপাধি নয়। ইমামুল মুরসালিনের অর্থ হলো সমস্ত নবী রাসূলগণের ইমাম। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। আপনারা বলেন তো, মুক্তাদির মর্যাদা বেশি হয় না ইমামের মর্যাদা বেশি হয়? আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইছেন, যেই ঘটনার মাধ্যমে সমস্ত নবী রাসূলগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিছেন, আর আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাইয়া দিছেন। ঘটনাটা হইল মেরাজের ঘটনা। মেরাজের রাত্রে জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে মক্কা শরীফ থেকে নিয়ে প্রথমে বাইতুল মুকদ্দাসে গিয়া অবতরণ করলেন। বাইতুল মুকদ্দাসে তখন আল্লাহ অন্যান্য সমস্ত নবী রাসূলগণকেও একত্র করে দিলেন। আল্লাহ হুকুম দিলেন সমস্ত নবীগণকে 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। সেই পয়গাম্বরী নামাজের জামাতে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত ছিলেন, কাউকে আল্লাহ অনুপস্থিত রাখেন। আল্লাহর হুকুমে সমস্ত নবী রাসূলগণ জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। কিন্তু ইমামতি কে করবে? একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছিলেন। এমতাবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে ইমামের মুসাল্লায় নিয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গাম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহ করেছেন সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি আর আপনাকে সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাবার জন্য। এই কারণে আমাদের নবীর উপাধি হয়েছে ইমামুল মুরসালিন। এর অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। এই মর্যাদা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দিয়েছেন, আর কাউকে নয়। আজকাল অনেকে আমাদের নবীর শান মান মর্যাদা সম্পর্কে বলার চেষ্টা করেন, কিন্তু বলার দ্বারা, কথার দ্বারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত করেন না, বরং অন্যদের সমান সাব্যস্ত হয় না। আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের নবীর মর্যাদা আল্লাহ অন্য কারো সমান নয়, সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। কাজেই আমাদের নবীর শান মান মর্যাদা বলার সময়, শোনার সময়, বুঝার সময়, বুঝাবার সময় 2টা কথা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে। একটা কথা হলো, আমাদের নবীর এই সমস্ত শান মান মর্যাদা অন্য কারো সমান নয়, বরং সকলের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হতে হবে। আমি যদি আমাদের নবীর এমন মর্যাদার কথা বলি যেই মর্যাদা অন্য নবীর মধ্যেও আছে, তাইলে কি আমাদের নবীর আলাদা শান হইল না?